আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে অনুশীলনী 1.2 এবং 1.1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী 1.3। অনুশীলনী 1.3 এর যে মূল টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে গসাগু এবং লসাগু। আজকে আমি তোমাদের গসাগু এবং লসাগু যে বেসিকটা শিখিয়ে দিব, আর সাথে হচ্ছে গিয়া 1 2 3 4 1 2 3 4 যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, আর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়, এই 4টি টপিক আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা অঙ্কগুলা দেখি। যে প্রথমে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, এই উত্তরগুলো আমরা দেখে ফেলি। চলো, তো প্রথমে আসো যে আমি তোমাদের বুঝাই গসাগুর পূর্ণরূপ কি। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এই কথাটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় 1 নম্বরে আসতে পারে। আর তোমরা যে অঙ্কগুলো আমি করবো এগুলো তোমরা চাইলে এখন খাতা কলম নিয়ে নোট করতে পারো। যদি এগুলো নোট না করো তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পরবর্তীতে চাইলে অঙ্কগুলা নোট করে নিতে পারো। এখন তোমরা অঙ্কগুলা দেখো। যে প্রথমে আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো এখন আমরা গুণনীয়ক নির্ণয় করা শিখি। গুণনীয়ক কি তোমরা সকলেই নামতে এবং ভাগ করতে পারো। তো এখন দেখো 144 যদি আমরা ভাঙাই তাহলে কত কত হইব। তো প্রথমে যদি আমরা 2 দিয়া ভাঙাই তাহলে 2 দিয়া যদি ভাগ করো তাহলে হইব 72। এখন 72 যদি তোমরা 2 দিয়া ভাগ করো তাহলে হইব কত, 36। তো এখন 36 যদি তোমরা 2 দিয়া ভাগ করো তাহলে কত হইব, 18। এখন 18 2 দিয়া ভাগ করলে হইব 9। এবার দেখো 9 কি 2 দিয়া ভাগ করা যায় না, 9 আর 2 দিয়া ভাগ করা যায় না। 9 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হইব 3 3 9। তারপর দেখো আমাদের এগুলো প্রত্যেকটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। 2 আর 3 কি মৌলিক সংখ্যা, অন্য কোনো সংখ্যা আছে না, কারণ কি মৌলিক সংখ্যার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন দেখো যে 144টা কি হয়। 144 যদি আমরা লিখি, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তো আশা করি তোমরা 144-এর গুণনীয়কগুলা বের করতে পারবা। এখন দেখো 144 শেষ, তারপর দেখো 240। এখন দেখো 240-এ যদি আমরা গুণনীয়কগুলো বের করি তাহলে কি হয়। 240-এ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হইব 120। 120-রে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হইব, 60। এখন যদি আমরা 60-রে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হইব, 30। 30-রে 2 দিয়ে ভাগ করলে হইব 15। এখন দেখো 15-রে কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যায় না, 15-রে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। আর কি 5-এরই কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো, তাহলে 240-এর গুণনীয়কগুলো কি হইব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 আর গুণ 3 গুণ 5। ঠিক আছে, এখন দেখো তারপর দেখো আমরা 200, এবার দেখো কি 612। এখন 612-এর যদি আমরা ভাঙাই, 612-এর এখন আমরা ভাঙাই যদি, তাহলে কি হইব, 612 আমরা এই সাইডে করি। 612-এর যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাঙাই তাহলে হইব গিয়ে 306। 306-রে আমরা যদি 2 দিয়ে ভাঙাই তাহলে হইব গিয়ে 153। দেখো 153-রে আর 2 দিয়া ভাঙানো যায় না। 153-রে 3 দিয়া ভাঙানলে কত হইব, 51। 3 দিয়া যদি তুমি ভাগ করো তাহলে 51, আর 51-রে 3 দিয়া ভাগ করলে হইব 17। তো দেখো আমরা এটা 612-এর গুণনীয়কগুলো কি পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। ঠিক আছে, তো এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে দেখো যে এখানে আছে 144-এর গুণনীয়কগুলা। 144-এর গুণনীয়কগুলো আমি তোমাদের ভাঙানো দেখাই দিছি, দেখছো। এখন দেখো এত সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো কি, আচ্ছা গসাগু মান হচ্ছে যেগুলো আমরা কমন নেব। দেখো এখানে আমাদের কি মিল আছে। দেখো যদি আমাদের দেখো এখানে 2 আছে কয়টা, 1 2 3 4, 4টা। এখানে কয়টা, 1 2 3 4টা 2। এখানে কয়টা, 2টা 2। দেখো আমাদের সবগুলোর মধ্যে 2টাই কি আছে, দেখো এখানে 2টা 2 আছে, এখানেও 2টা আছে, এখানেও কয়টা আছে, 2টা আছে। কিন্তু এখানে কি, এখানে 4টা, এখানে 4টা, কিন্তু এখানে 4টা আছে না। তাহলে কি আমাদের 2টা 2 আমরা নিতে পারবো, যে মানে আমরা নিতে পারবো যে যেটা সবগুলোর মধ্যে আছে আমরা শুধু সেটাই নিতে পারবো। গসাগু হচ্ছে কি কমন, যেটা 3টার মধ্যে থাকবো আমরা শুধু কি সেটাই নিতে পারবো। তারপর দেখো 3 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। তো দেখো এই 3ও কি আমরা নিতে পারবো। দেখো এখানে একটা 3 আছে, কিন্তু এখানে কোনো 3 আছে না, এখানে আছে। আমরা এটা নিতে পারবো না। পরে দেখো এখানে 5 আছে, এখানে 17 আছে, কিন্তু এখানে কি কোনো 5 বা 17 কি 3টার মধ্যে কি কমন নাই। তাহলে দেখো আমাদের 2টা 2 আমরা নিতে পারবো, আর কি একটা
3 নিতে পারবো। তাহলে আমাদের দেখো এর কি সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 2টা 2 আর 3। তো সুতরাং এতের গসাগু কি হইব 2 গুণ 3 মানে 2 দুগুণে 4 3 4 12। তো আশা করি তোমরা এই 1 নাম্বারটা বুঝতে পারছো। তো সবগুলাই হচ্ছে গিয়া সেম, মানে খ খ গ যাইগুলো আছে এগুলা হচ্ছে সেম। আমি তোমাদের একবার করে দেখাই দিই। প্রথমে তোমরা মৌলিক গুণনীয়ক বের করবা, যেমন 525 মৌলিক গুণনীয়ক কি 3 দিয়ে যখন ভাগ করবা তখন হইব কত 175, আর 175 5 দিয়ে ভাগ করলে হইব 35, আর 35 5 দিয়ে ভাগ করলে হইব 5 7 35। তাহলে মৌলিক গুণনীয়ক গুলো কি 3 5 5 7, দেখো 3 5 5 7। তারপর দেখো 495 রে 3 দিয়ে ভাগ করলে হবে 165, 165 রে 3 দিয়ে ভাগ করলে হবে 55, 55 রে 5 দিয়ে ভাগ করলে হবে 11। তাহলে মৌলিক গুণনীয়ক গুলো কি কি আসলো 3 3 5 আর 11। এই যে দেখো 3 3 5 আর 11। তারপর দেখো 570 রে 2 দিয়ে ভাগ করলে হবে 285, 285 রে 2 দিয়ে ভাগ করলে হবে 95, 95 রে 3 দিয়ে ভাগ করলে হবে 19, আর 19 কে কি আর কোনো কিছু দিয়ে কি ভাগ করা যায় না। তাহলে কি আসে দেখো 2 2 3 আর 19। দেখো 2 2 এখানে একটু ভুল হয়েছে, মেবি আমি এটা ঠিক করে দেই। এখানে 5 হইব, এখানে আছে আমি তোমাদের এইভাবে করাই দিই। 570 রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 285, 285 রে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হইব 95, 95 রে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হইব 19। ঠিক আছে, তাহলে দেখো কি হয় 2 3 5 আর 19। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছি, এটা তোমরা কারেক্ট করে নিবা। তারপর দেখো যে এখানে কমন কি কি আছে। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 আছে নাই, তাহলে 3 কিনা যাবে না। এখানে 5 আছে, এখানে 5, এখানেও 5 আছে, কিন্তু এখানেও 5 আছে, তাহলে হ্যাঁ 5 আমাদের কি নেওয়া যাবে। সরি 3 তো এখানে ছিল, এই যে 3 এখানে ছিল, তাহলে 3ও কি এটার মধ্যে ছিল, এখানে ছিল আবার এখানেও ছিল, তাহলে 3 নেওয়া যাবে। ঠিক আছে, তারপর দেখো 5 এখানে আছে, এখানে আছে, এখানেও, তাহলে কি 5ও নেওয়া যাবে। কিন্তু দেখো এখানে আরেকটা 5 আছে, কিন্তু এখানে আরেকটা 5 আছে নাই, এখানে আছে এখানেও নাই, এখানে 7 আছে এখানে নাই, তার মানে কি বাদ। তাহলে 3 আর 5, তাহলে মৌলিক গুণনীয়ক গুলা কি কি 3 গুণ 3, 5, তাহলে কি 3 5 15, 3 আর 5 গুণ করলে কত হইব 15। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন আসো গ নাম্বারটা। গ নাম্বারটাও সেম, 2666 আর 9699, এই দুইটার যদি আমরা মৌলিক গুণনীয়ক গুলা বের করি তাহলে কি হইব 2666 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হইব 1 3 3 3। ঠিক আছে, এটাকে যদি আমরা 31 দিয়ে ভাগ দিই তাহলে হইব 43। তাহলে এটার কি কি 2 31 আর 43, আর 9699 যদি আমরা ভাগ করি 3 দিয়া তাহলে হইব 3 2 3 3, আর এটারে যদি আমরা 53 দিয়ে ভাগ করি তাহলে হইব গিয়া 61। ঠিক আছে, তো এটার কি কি আসে মৌলিক যে গুণনীয়ক গুলো আছে 2 31 আর 43, 3 53 আর 61। দেখো তো এখানে কোনো কিছু মিল আসেনি, এখানে 2 আছে কিন্তু এখানে আছে না, তাহলে এখানে বাদ। এখানে 31 আছে এখানে আছে নাই, তাহলে এটাও কি বাদ। এখানে 43 আছে এখানে আছে নাই, তাহলে এটাও কি বাদ। তাহলে কি এদের মধ্যে কি কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। যদি সাধারণ কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে গসাগু হইব 1। ঠিক আছে, এই যে দেখো এখানে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, সুতরাং এত এর গসাগু কত 1। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন আসো আমরা ভাগ প্রক্রিয়ায় যে গসাগু আছে, এই যে তোমাদের আমরা 1 নম্বরের গুলা কমপ্লিট করলাম, এখন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো এটা কমপ্লিট করব। তো দেখো যদি আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি, তো দেখো 105 আর 165, 105 আর কত 165, এখানে বড় সংখ্যা হচ্ছে 165 আর ছোট সংখ্যা কি 105। তো তোমরা কি করবে আমি তোমাদের বুঝাই দিই। তো তোমরা প্রথমে দুইটা দাগ দিবা এইভাবে, মাঝখানে লাগবে বড়টা 165 নরমাল যে ভাগ করো। ঠিক আছে, এখন দেখো 105, এখানে 105। তো এখন দেখো 105 যদি আমরা 165 ভাগ দিই তাহলে 1 দিয়া তাহলে কত হয় 105ই হয়। ঠিক আছে, এখন আমরা নরমাল যে বিয়োগটা করি সেই বিয়োগটা করবো, তাহলে কত হবে এখানে 0 আর এখানে কত 60। এখন দেখো এই যে দেখো এখানে 60টা হইছে না, এখন এটার দিয়ে আমরা এই যে 105 ভাগ দিব। ঠিক আছে, 105, আবার দেখো 60টা যদি 105 ভাগ দিই 60 কে 60, তাহলে কত হয় 0 5 এর 5 6 আসছে 10 হইব 4 হইলে 45। ঠিক আছে, এখন দেখো এই যে 45 আবার আমার দাগ দিব একটা, এই যে দেখো এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা আবার এখানে আসবো, তো এখানে কত হইব 60। এবার দেখো 45 একে 45। ঠিক আছে, এখন দেখো 0
5 উপরে 0 তাহলে কত হবে 5 আর এখানে হবে 15। এই যে দেখো এখানে 15 আছে, আবার আমরা এখানে একটা দাগ দিব, এখানে কত আছে 45, এটা আবার আমরা এখানে লিখবো 45। ঠিক আছে, তাহলে দেখো 3 15 45। ঠিক আছে, দেখো মিলা গেছে না? তাহলে আমাদের এই যে লাস্টে যেটা দিয়ে আমরা ভাগ করতে পারছিলাম সেটি হচ্ছে আমাদের কি গসাগু। এই যে দেখো, তো এখানে লাস্ট যেটা আমরা ভাগ করছি আমাদের বের হয়েছিল কত 15। ঠিক আছে, তো এখানে দেখো, তো এখানে শেষ ভাজক কত 15 আর গসাগু সুতরাং কত 15। তো আশা করি তোমরা এটা বুঝছো। এই যে এখানে সুন্দর করে করে দিয়েছি, তোমরা যাদের দরকার সেটার পিডিএফ লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, খ নাম্বারটা দেখো, এটা তো ছিল 2 সংখ্যার জন্য, এখন আমরা 3 সংখ্যাটা কিভাবে করবো? তো তোমরা চাইলে এখানে মন মতো 2টা সংখ্যা নিবা। যেমন আমি যদি এখানে নেই 286 আর কত নিব 418, এখানে আমাদের খ নাম্বারে কি কি ছিল, যে খ নাম্বারে ছিল 385 286 আর 418। ঠিক আছে, আর দেখো এখানে হবে 418। ঠিক আছে, তো আমরা যদি নেই 286 আর আমরা 418 যদি আমরা নেই, তো আমরা কিভাবে করবো? তো প্রথমে 1 দিয়ে করবো 286, তো এখানে 2, এখানে হইব 3, এখানে হইব 1, 132 108। এবার কি হইব, এই যে 286 আবার এই পাশে আসবো 286, তারপর দেখো 132 যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কত হইব 264। তো 286 থেকে কম, তাহলে এটা আমরা নিতে পারবো। এখন যদি আমরা এটা নিই তাহলে এটা কি হইব 2 2। ঠিক আছে, 22, এখানে উপরে কত 132। এখন আমরা 132 কত দিয়ে গুণ দিব, 122 যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হয় 132। ঠিক আছে, 22 আমরা 6 দিয়ে গুণ করব তাহলে কত হবে 132। তাহলে এটা কি মিলে গেছে? তাহলে আমাদের দেখো, তো সুতরাং 22 দিয়ে মিলছে। এখন দেখো আমাদের এখানে সংখ্যা ছিল কিন্তু 3টা। ঠিক আছে, 2টা সংখ্যা না, এখানে সংখ্যা ছিল আমাদের 3টা। এখন দেখো আমাদের বাকি ছিল কি, আমরা 286 আর 418 নিয়েছিলাম, আর তাহলে আমাদের বের হইছে 22, কিন্তু এখানে দেখো 385। এখন আমরা আবার এই যে দেখো এখানে 22 পর্যন্ত করছি, তো এখানে দেখো 22 দিয়ে আমরা 385 যদি করি তাহলে আমাদের কত বের হয়? তো আমি তোমাদের যদি দেখাই, 22 দিয়া আমরা 385 যদি ভাগ করি, প্রথমে 1 দিয়া যদি করি তাহলে আমাদের কত বের হয়? এখানে বেরিব কত দিয়ে দিব, আমরা 17 দিয়ে দিই ডাইরেক্ট। 17 দিয়ে দিলে 374, তাহলে এখানে বেরিব 11 আর এখানে কত 22। ঠিক আছে, তাহলে 11 দুগুণে 22, দেখো 0। তারপর দেখো এখানে নির্ণয় সর্বশেষ আমাদের কত আসছে 11। ঠিক আছে, তাহলে দেখো এখানে শেষ ভাজক কত 11, সুতরাং গসাগু হচ্ছে 11। আশা করি তোমরা 2 নাম্বারটা সকলে বুঝছো। এই যে দেখো আমাদের 2 নাম্বারে যেই 2টা অঙ্ক ছিল আমি তোমাদের করাই দিছি, তোমরা এটা বুঝছো। এখন আসো যে তোমাদের 3 নাম্বারটা আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় করা কি গসাগুর মধ্যে সহজ, মানে গসাগু লসাগু এক। গসাগু যেমন আমরা যে ভাগ প্রক্রিয়া করছিলাম, আমাদের যে কমন ছিল ওইগুলো নিছি, কিন্তু লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলাই। 1.3 আসো, 3 নাম্বার আসো। তো আমি প্রথমে তোমাদের গুণনীয়ক নির্ণয় করা শিখেছি, তোমরা গুণনীয়কগুলা নির্ণয় করতে পারবা। যেমন 15 গুণনীয়ক হচ্ছে 3 আর 5, 25 গুণনীয়ক হচ্ছে 5 আর 5, আর 30 হচ্ছে 2 3 5। তো এখানে লসাগু কি হবে, দেখো 3 এখানে আছে, এখানে আছে, তাহলে সবার আগে আমরা 3 নিমু, বা দেখো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তো 2 এখানে আছে কিন্তু এখানে আছে না, তাও কি আমরা 2 নিতে হইব। আর 2 একবার আছে দেখে একবার নিলাম। পরে দেখো 3 এখানে একবার আছে, এখানেও একবার আছে, তো আমাদের কি একবার নিতে হবে। যদি 3 বেশি 2বার থাকতো তাহলে 2বার নিতাম। তাও দেখো 5 এখানে একবার আছে, কিন্তু 5 এখানে কয়বার 2বার, 5 এখানে কয়বার একবার, কিন্তু দেখো 5 বেশিরভাগ কয়বার আছে 2বার, তাহলে আমাদের 2টা 5 নিতে হইব। এখন গুণ করে দিলে তোমাদের অ্যান্সার আসবে 150। ঠিক আছে, আর কিভাবে গুণনীয়ক নির্ণয় করার সিস্টেম কি দুইটারই কি সেম। তারপর দেখো 22 18 132 198, তো এটার মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে করবো, সবার প্রথমে 22 গুণনীয়ক গুলো তোমরা নির্ণয় করবা। 22 গুণ কি 2 গুণ 11 হইব। 28 গুণনীয়ক কি 2 গুণ 2 গুণ 2 গুণ 11। ঠিক আছে, তারপর দেখো 132 গুণনীয়ক গুলো কি হবে 2 গুণ 3 গুণ 11, আর 198 2 গুণ 3 গুণ 3 গুণ 11। ঠিক আছে, এখন দেখো আমি যদি তোমাদের বলি যে উপরে দেখো যে এখানে 2, এখানে একবার আছে, এখানে কয়বার 1 2 3 বার, তো আমরা বেশিরভাগ পাইলাম কত 3 বার। এখানে দেখো 2 কয়বার 1 2 2 বার আছে, এখানে কত একবার, তো আমাদের বেশিরভাগ 2 ছিল কয়বার 3 বার, তাহলে আমাদের 3টা 2 নেওয়া লাগবে। এখন দেখো 2 এর পর ছোট সংখ্যা কি 3, দেখো 3 এখানে একবার, এখানে কয়বার
2 বার, তো 2 বার বেশি পাইলাম, এখানে না এখানে, তাহলে আমাদের 3ও নিতে হইব কয়বার? 2 বার, ঠিক আছে। তারপর দেখো এখানে 11 একবার, এখানে 11 একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তো 11 একবার তো আমরা একবার নিমু, ঠিক আছে। তাহলে তোমরা যদি এগুলো গুণ করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে 792। তারপর পরেরটাও সেম, তোমরা গুণনীয়ক করবা, গুণনীয়ক করার পর তোমরা লসাগু নির্ণয় করতে পারবা। আমি যেভাবে বুঝাই দিছি এইভাবে করলে তোমাদের অঙ্কটা মিলবো। আমি বুঝাই দিছি, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের অঙ্কটা মিলবো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের আমি 3 নাম্বারটা কমপ্লিট করে দিলাম। এখন আমি তোমাদের সাথে 4 নাম্বারটা নিয়ে আলোচনা করব, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়, ঠিক আছে। এই 4 নাম্বারটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করি। তো যদি দেখো যে 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে 96 আর কত 120। এখন দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করবো, 96 আর 120। এখন দেখো এটা ইজি। তো প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 48 আর 120 রে 60। আর তারপর দেখো আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে এখানে বাড়িব 24, এখানে বাড়িব 30। আবার দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ করি 12 দুগুণে 24 আর 15 দুগুণে 30। তারপর দেখো এখানে 2 দিয়ে ভাগ করলে 12 রে যায়, 15 রে যায় না, তো 3 দিয়ে যাইবো আমাদের, 3 4 12 আর 3 5 15, ঠিক আছে। দেখো আর ভাগ করা যায়, 4 যায় কিন্তু 5 যায় না। তাহলে আমাদের নির্ণয় লসাগু কি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। এই যে দেখো 2 গুণ 2 গুণ 2 3 গুণ 4 গুণ 5, তো 480। এটা হচ্ছে আমার কি, লসাগু, ঠিক আছে। আচ্ছা পরেরটা আসো, পরেরটা ইজি। 35 49 91, এটারে শুধু 7 দিয়ে ভাগ করে, 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 7 7 49 আর 7 13 কত 91। তো এটা হচ্ছে গিয়ে 7 গুণ 5 গুণ 7 গুণ 13। তো দেখো 7 গুণ 5 গুণ 7 গুণ 13, 3185। এটা হচ্ছে কি, লসাগু। তো পরেরটা আসো, পরেরটা দেখো 33 55 60 80 91। এটা তোমরা যদি ভাগ করো, প্রথমে 2 দিয়া ভাগ করবা, পরে আবার 2 দিয়া, পরে 3 দিয়া, 5 দিয়া, পরে 11 দিয়া, তারপর দেখো 1 1 1 4 3। তো তোমরা এখানে কি কি দেখো, 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11। তারপর দেখো এখানে 3টা 1 ছিল, কিন্তু আমি 3টা 1 লিখি নাই, কারণ তুমি একের সাথে যে কোনো সংখ্যা গুণ করো এটা সবসময় একই হয়। তো তুমি 1 লেখলেও পারো, না লেখলেও পারো। তো গুণ 4 গুণ 3, তো 7920, ঠিক আছে। তো এটা তোমরা আশা করি পারবা। আজকে আমি তোমাদের সাথে লসাগু গসাগু নিয়ে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা যে পরের যে অঙ্কগুলো আছে 5 6 7 8 9 10 সেই অঙ্কগুলো আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।